আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই হাতের কাজের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের একটা ওয়ালমেট তৈরি করতে, যেটা কিনা ফিশ ওয়াল হাঙ্গিং। এই ওয়ালমেটটি একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বোর্ড। যে কোনো বোর্ড আপনারা নিতে পারেন। এই তো আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিলাম। তো এটা হচ্ছে ওপরের পার্টটা আর কি। তো এবার হচ্ছে একটা ক্যালেন্ডারের আর কি পেজ দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। তো আমি ডিটেলসভাবে এটা ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন। তো আমি এতদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। আমি হচ্ছে আমার খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেসব ব্লগ হচ্ছে আমার ব্লগ চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, দেখতে পারেন। এবার হচ্ছে এখানে আমি পছন্দ মতন করে ডিজাইন করে রং করে নিব। যে যেমন রং এখানে ব্যবহার করতে পারেন। আমি যে রং দিয়ে এইগুলো রং করে নিচ্ছি সেটা না, ইচ্ছে মতন রং দিয়ে রং করে নেবেন। তো অবশ্যই তুলি রং চেষ্টা করবেন এখানে পেন্টিং করতে। এটা এবার যেটা করতে হবে, এরকম করে চওড়া আর কি চৌকো করে, মানে চৌকো না বলতে গেলে চারকোনা করে বোর্ডটাকে কেটে নিয়ে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা ফিশ বানিয়ে রেখেছি, কিছু আর কি ডিজাইন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমার অলরেডি একটা শেষ। তো আমি এইটার মাপ করে আরও একটা ফিশ তৈরি করে নিব। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফিশটা কাটা হয়ে গেল। এবার এরপর থেকে যাতে আমি এটা রং করতে পারি এজন্য আমি এখানে কাগজও ফিশ আকারে কেটে কেটে নিয়ে দেন হচ্ছে এখন গাম অনুযায়ী আর কি ফেভিকল যে গাম সেই অনুযায়ী আর কি লাগিয়ে নিব দিয়ে। তো একদম ইজি, এটা আপনারা খুব সহজেই বাসায় বসে করতে পারেন। এটা জানালাটা লাগালে জানালাটা একটু অন্যরকম হয়ে যায় আর ঘরটাকেও একটু আকর্ষণ করে তোলে। তো এটা এত সহজভাবে যে আমি আপনাদের সাথে শেয়ার করব আমিও কল্পনা করিনি, আর এত সুন্দর হবে সেটাও আমি জানি না। তো অনেক দিন ধরেই মাথায় অদ্ভুত অদ্ভুত ওয়ালমেট বানানো আর কি আইডিয়া আসছিল। তো পরে হচ্ছে আমি অনেক ভিডিও দেখি, তো আমি আমার মতন করে এই ওয়ালমেটটা বানিয়েছি। আমরা তো নানান ধরনের ওয়ালমেট তৈরি করে থাকি, কিন্তু কখনো কি ফিশ দিয়ে এই ওয়ালমেট তৈরি করাই হয় না। ফুল যে কোনো জিনিস দিয়েই তৈরি করি, কিন্তু মাছ দিয়ে খুব কম বেশি ওয়ালমেট তৈরি করা হয়। তো হঠাৎ করে আমার প্ল্যান হলো যে না, এই পিসবোর্ড বা কার্ডবোর্ড দিয়ে দেখি কিছু একটা তৈরি করি। তো পরে হচ্ছে নিজের বুদ্ধি দিয়ে এই ওয়ালমেটটা তৈরি করেছি। তো আমি কিছুটা হচ্ছে কালার পেন্সিল দিয়ে রং করেছি, কিছুটা তুলি দিয়ে করেছি। তো আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবেন। এবার এখানে টার্সেল বানিয়ে নিয়েছি। টার্সেল তো আমরা সবাই পারি কিভাবে এটা তৈরি করতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। একদম ছটপট করে ভিডিওটা তৈরি করেছি যাতে আপনাদের দেখলে ভালো লাগে। তো এবার হচ্ছে আমার ঘরে কিছু পুঁথি টাইপের আর কি এই ধরনের ছিল, সো আমি এগুলো হচ্ছে কাজে লাগাচ্ছি। তো এটা হচ্ছে কোনো জামার হয় কোনো পাথর আর কি, এটা খুলে গিয়েছিলো, পরে আমি এটা রেখে দিয়েছি। তো এবার হচ্ছে পেছন থেকে এটা লাগিয়ে দিব মাছের। তো এইভাবে করেই আমি এই পুরো ওয়ালমেটটা তৈরি করেছি। তো
তো বরাবরের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের ওয়ালমেটটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমরা যদি একে অপরের ভিডিও সবসময় দেখি তাহলে অবশ্যই তারাও আমাদের ভিডিও সবসময় দেখবে, এতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক ভিউ হবে। সো আমরা সবাই একে অপরকে সবসময় সাপোর্ট করব। তো আরও নিত্য নতুন হাতের কাছে ভিডিও অথবা ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না। এ তো মোটামুটি লাগানো হয়ে যাচ্ছে। এবার মাছের মাথার উপর থেকে কিছু পুঁথি লাগিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি যেই একটা স্কেলের মতন তৈরি করেছিলাম বাঁশের মতন, সো এটার নিচ থেকে এটা লাগিয়ে নিব। তো কিছুটা আমি আগে থেকে লাগিয়ে দিয়েছি, যেই মাছগুলো বাকি যে মাছগুলো তৈরি করেছি সেটা। তো এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা এডিট করছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই ফিশ ওয়াল হ্যাঙ্গিং ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার পেজ যারা পেজটা ফলো করেননি অবশ্যই আফরিন ড্রয়িং পেজটি ফলো করে পেজের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো হাতের কাছে ভিডিওর সাথে অথবা ড্রয়িং ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।